তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা, বক্তব্য রাখবেন তারেক রহমান। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি গাইবান্ধায় উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা সাগররুনি হত্যার তদন্ত বাধাগ্রস্ত করেছে। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ বিভিন্ন জনদাবিতে সারা দেশে সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রায় 250 বছরের পুরনো নদী তিস্তা। এর সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নদীটি। তবে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলা। এ উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি তিস্তা নদী বেষ্টিত। নদী শাসন না হওয়ায় গত 5 বছরে গতিপথ পরিবর্তন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। চীনের হোয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ। প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ, ভেঙে নিয়ে যেত বহু গ্রাম, পথ, ঘাট, জনপদ। সেই সর্বনাশা নদী শাসন করায় চীনের মানুষের দুঃখ ঘুচেছে। হোয়াংহো এখন হয়ে গেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ। হোয়াংহোর মতোই এখন বাংলাদেশের রংপুর অঞ্চলের পাগলা নদী খ্যাত তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানো সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা বাঁচাও এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করে আসছে স্থানীয়রা। বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো লাভ হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের প্রাণ তিস্তা শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। বহুরূপী তিস্তায় স্থানীয়রা হয়ে পড়েছেন নিঃস্ব। উলিপুর উপজেলা তিস্তা সমন্বয় কমিটির প্রধান হায়দার আলী জানান, ব্রহ্মপুত্রের তীর বা বাঁধ সংরক্ষণের কাজ চলছে। এতে কিছু উপকার হচ্ছে। তিস্তার যে দাবি উঠেছে তা দীর্ঘদিনের। এই কর্মসূচি বিএনপি বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়নের লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবকিছুর জন্য দাবি দেওয়া ওঠাতে হয়। আমরা এখনই চাচ্ছি আন্দোলনটা বেগবান করব। এখন থেকে এটার প্রক্রিয়া শুরু হবে। বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এটা একটা মেগা প্রকল্প। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিস্তা ব্যারেজ করেছিলেন।